রাতের অন্ধকারে বিশাল সমুদ্রের বুক চিরে এগিয়ে চলছে কয়েকটি কাঠের জাহাজ। চারদিকে শুধু জল আর জল, মাথার উপর অসীম আকাশ, দূরে কোথাও কোনো ভূমির চিহ্ন নেই। জাহাজের ডেকে দাঁড়িয়ে একজন মানুষ গভীর চোখে তাকিয়ে আছেন দিগন্তের দিকে। তার মনে একটাই প্রশ্ন, পৃথিবীর শেষ প্রান্তের ওপারে কি আছে? সেখানে কি আছে সোনা, নতুন বাণিজ্যের রাস্তা, নাকি এমন এক ভূমি যার কথা মানব সভ্যতা এখনও জানেই না? সেই মানুষটির নাম ক্রিস্টোফার কলাম্বাস। ইতিহাসে তিনি একদিকে দুঃসাহসী অভিযাত্রী, অন্যদিকে পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া এক বিতর্কিত নাম। আর তার জীবনযাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটি জড়িয়ে আছে ক্যারিবিয়ান সাগরের সবুজে মোড়া অপূর্ব এক দ্বীপের সঙ্গে। সেই দ্বীপের নাম জ্যামেইকা। এটা শুধু কোনো দ্বীপে পৌঁছনোর ঘটনা নয়, এটি এমন এক সত্য ঘটনা যা পৃথিবীর রাজনীতি বদলেছে, মানুষের জীবন বদলেছে, সভ্যতার গতিপথ বদলেছে, আর ইতিহাসের বুকে খুলে দিয়েছে এক নতুন যুগের দরজা। তাই চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন ১৫ শতকের সেই উত্তাল সময়ে, যখন পৃথিবী ছিল অনেক বড়, অনেক রহস্যময়, আর অজানার ডাক ছিল মানুষের কাছে সবচেয়ে বড় আহ্বান। ক্রিস্টোফার কলাম্বাস জন্মেছিলেন বর্তমান ইটালির জেনোয়া শহরে, প্রায় ১৪৫১ সালের দিকে। ছোটবেলা থেকেই সমুদ্র তাকে টানত। বন্দর নগরীর বাতাসে ছিল জাহাজের গন্ধ, দূরদেশের বিভিন্ন ঘটনা, নতুন পথের সন্ধান আর অজানা বিশ্বের স্বপ্ন। তখন ইউরোপ ছিল এক বড় পরিবর্তনের সময়। ব্যবসা বাণিজ্য দ্রুত বাড়ছিল। ধনী রাজারা চেয়েছিলেন আরও সম্পদ, আরও ক্ষমতা, আরও নতুন বাজার। বিশেষ করে এশিয়ার সঙ্গে ব্যবসা ছিল সবচেয়ে লোভনীয়। ভারত, চীন আর দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আসত মশলা, সিল্ট, দামি পাথর, সুগন্ধি আর নানা মূল্যবান জিনিস। কিন্তু স্থলপথ ছিল বিপজ্জনক, দীর্ঘ আর রাজনৈতিক বাধায় ভরা। মাঝখানে বহু সাম্রাজ্য, বহু কর, বহু ঝুঁটি। তাই ইউরোপ মরিয়া হয়ে উঠল নতুন সমুদ্রপথ খুঁজে বের করতে। এই সময় কলাম্বাসের মাথায় আসে এক সাহসী পরিকল্পনা। তিনি ভাবলেন, যদি পৃথিবী গোল হয় তাহলে পশ্চিম দিকে সমুদ্র পাড়ি দিলেই পূর্বে পৌঁছনো যাবে, অর্থাৎ পশ্চিমে যাত্রা করেই এশিয়ায় পৌঁছনো সম্ভব। আজ এই ধারণা সহজ মনে হলেও তখন এটি ছিল ভীষণ ঝুঁকির, কারণ অজানা সমুদ্র মানেই ছিল মৃত্যু, ঝড়, খাদ্য সংকট, বিদ্রোহ আর ফিরে না আসার ভয়। তবু কলাম্বাস থামলেন না। তিনি একের পর এক রাজদরবারে গিয়ে তার পরিকল্পনা তুলে ধরলেন। অনেকেই তাকে পাগল ভাবল, অনেকে তার হিসাব ভুল বলল, কিন্তু অবশেষে তিনি সমর্থন পেলেন স্পেনের রাজদরবার থেকে। কুইন ইজাবেলা I এবং কিং ফার্ডিন্যান্ড II তাকে সাহায্য করলেন। এই সমর্থন শুধু একটি যাত্রার অনুমতি ছিল না, এটি ছিল পৃথিবীর ইতিহাসে এক বিশাল পরিবর্তনের সূচনা। ১৪৯২ সালে ৩টি জাহাজ নিয়ে তিনি রওনা দিলেন, স্যান্টা মারিয়া, নিনিয়া আর পিন্টা। মাসের পর মাস উত্তাল আটলান্টিক পাড়ি দিয়ে তিনি পৌঁছলেন ক্যারিবিয়ান অঞ্চলে। কিন্তু তিনি বুঝতেই পারেননি তিনি এশিয়ায় আসেননি, বরং সম্পূর্ণ নতুন এক মহাদেশীয় অঞ্চলে এসে পৌঁছেছেন। এটাই ইতিহাসের এক বড় ভুল ধারণা, যা বহু বছর ধরে টিকেছিল। তিনি ভাবতেন তিনি ইন্ডিজে এসেছেন, তাই স্থানীয় মানুষদের ইন্ডিয়ান বলে ডাকতেন। এখান থেকেই শুরু হয় নতুন পৃথিবী আর পুরনো পৃথিবীর সংযোগ। এরপর আসে ১৪৯৪ সাল। কলাম্বাস এবার তার দ্বিতীয় সমুদ্রযাত্রায় বের হন। এবার যাত্রা প্রথম যাত্রার মতো শুধু অনুসন্ধানের জন্য ছিল না, এবার উদ্দেশ্য ছিল আরও স্পষ্ট, নতুন ভূমি দখল করা, সোনা খোঁজা, বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলা আর স্পেনের সাম্রাজ্য বিস্তার করা। তার সঙ্গে ছিল বড় বহর, বহু সৈন্য, নাবিক, ধর্মপ্রচারক আর বসতি স্থাপনের প্রস্তুতি। এই অভিযানের মাঝেই ৫ই মে ১৪৯৪ সালে তিনি প্রথমবার জ্যামেইকা দ্বীপে পৌঁছন। চারদিকে ঘন সবুজ বন, উঁচু পাহাড়, অসংখ্য নদী, উর্বর জমি আর অবিশ্বাস্য সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে তিনি মুগ্ধ হয়ে যান। দ্বীপটি তখনকার স্থানীয় তাইনো জনগণের কাছে পরিচিত ছিল জাইমাকা নামে, যার অর্থের কাছাকাছি হল জল আর কাঠের সমৃদ্ধ ভূমি। নামের মধ্যেই যেন দ্বীপের প্রকৃতি কথা বলত। কলাম্বাস এই দ্বীপের নাম দেন স্যান্টিয়াগো, কারণ ইউরোপীয় অভিযাত্রীরা নতুন ভূমিতে পৌঁছলে নিজেদের ভাষা আর ধর্মীয় পরিচয়ে নতুন নাম দেওয়াকে স্বাভাবিক মনে করতেন।
কিন্তু বাস্তব হল জামেইকা তখন কোনো খালি দ্বীপ ছিল না। সেখানে বহু শতাব্দী ধরে বসবাস করছিল তাইনো জনগণ। তারা ছিল শান্তিপ্রিয়, কৃষি নির্ভর, দক্ষ মৎস্য শিকারী আর সামাজিকভাবে সংগঠিত মানুষ। তারা ভুট্টা, মিষ্টি আলু, ক্যাসাবা চাষ করত, ফলমূল সংগ্রহ করত আর কাঠের ক্যানো দিয়ে সমুদ্রপথে চলাচল করত। তাদের জীবন ছিল প্রকৃতির সঙ্গে মিশে থাকা এক সুন্দর সামঞ্জস্যের জীবন। যখন কলম্বাস প্রথম জামেইকায় নামলেন, স্থানীয় মানুষজন কৌতূহল নিয়ে তাদের দেখল। বিশাল জাহাজ, ধাতব অস্ত্র, অদ্ভুত পোশাক আর ভিন্ন ভাষা, এসব তাদের কাছে ছিল বিস্ময়কর। প্রথম দিকে সম্পর্ক ছিল শান্ত। স্থানীয়রা খাবার দিল, পানি দিল, সহায়তা করল। বিনিময়ে ইউরোপীয়রা নানা ছোট জিনিস দিল। কিন্তু এই বন্ধুত্বের আড়ালে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল এক গভীর পরিবর্তনের শুরু। কারণ কলম্বাসের মূল উদ্দেশ্য শুধু বন্ধুত্ব গড়া ছিল না। তিনি খুঁজছিলেন সোনা, সম্পদ, শ্রমশক্তি আর এমন এক জায়গা যেখান থেকে স্পেন আরও শক্তিশালী হতে পারে। তিনি চেয়েছিলেন এই অঞ্চলে স্পেনের প্রভাব স্থায়ী হোক, স্থানীয়দের খ্রিস্ট ধর্মে নিয়ে আসা হোক, আর এই নতুন ভূমি ইউরোপীয় শক্তির নিয়ন্ত্রণে আসুক। কলম্বাস প্রথম সফরে দীর্ঘ সময় জামেইকায় থাকেননি। তিনি দ্বীপের সম্ভাবনা দেখে চলে যান, কিন্তু জামেইকা তার মনে থেকে যায়। এরপর ১৫০৩ সালে তার চতুর্থ আর শেষ সমুদ্রযাত্রার সময় ভাগ্যের খেলায় তিনি আবার জামেইকায় ফিরে আসেন। এবার পরিস্থিতি ছিল একেবারেই আলাদা। তার জাহাজগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। সমুদ্রযাত্রা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। বাধ্য হয়ে তিনি জামেইকার উপকূলে আটকে পড়েন। তিনি এবং তার লোকেরা সেখানে প্রায় ১ বছরের বেশি সময় অবস্থান করেন। প্রথম দিকে তাইনো জনগণ আবারও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারা খাবার দেয়, পানি দেয়, জীবন বাঁচাতে সহায়তা করে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ইউরোপীয়দের আচরণ, লোভ আর দখলদার মনোভাবের কারণে সম্পর্ক খারাপ হতে শুরু করে। যখন স্থানীয়রা সাহায্য কমিয়ে দেয়, তখন কলম্বাস এমন এক কৌশল নেন যা ইতিহাসে আজও আলোচিত। তার কাছে একটি জ্যোতির্বিজ্ঞানের বই ছিল যেখানে ভবিষ্যৎ চন্দ্রগ্রহণের সময় লেখা ছিল। তিনি জানতেন আকাশে শীঘ্রই চাঁদ অন্ধকার হয়ে যাবে। তিনি স্থানীয়দের বললেন যদি তারা সাহায্য না করে তবে তার ঈশ্বর রাগ করে চাঁদকে অন্ধকার করে দেবেন। এরপর যখন সত্যিই চন্দ্রগ্রহণ শুরু হল, আকাশে লালচে অন্ধকারে ঢেকে গেল চাঁদ, তখন অনেক স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তারা মনে করল কলম্বাসের কথা সত্যি। আবার সাহায্য শুরু হল। এটি ছিল জ্ঞান ব্যবহার করে প্রভাব বিস্তারের এক নাটকীয় ঘটনা, যা দেখায় কিভাবে তথ্য আর বিশ্বাস ক্ষমতার অস্ত্র হতে পারে। জামাইকা আবিষ্কার ইউরোপীয় উপনিবেশ স্থাপনের পথে বিশাল প্রভাব ফেলেছিল, কারণ এর মাধ্যমে স্পেন বুঝতে পারল ক্যারিবিয়ান অঞ্চল শুধু সুন্দর দ্বীপমালা নয়, এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কৃষির জন্য উর্বর আর সাম্রাজ্য বিস্তারের জন্য আদর্শ এলাকা। এরপর এক এক করে ইউরোপীয় শক্তিগুলো এই অঞ্চলে ছড়িয়ে পড়ে। উপনিবেশ গড়ে ওঠে, আখের চাষ শুরু হয়, দাসশ্রমের ওপর দাঁড়ায় অর্থনীতি, আর আফ্রিকা থেকে লাখ লাখ মানুষকে জোর করে আনা হয় শ্রমিক হিসেবে। ক্যারিবিয়ান অঞ্চল হয়ে ওঠে বৈশ্বিক অর্থনীতির কেন্দ্রগুলোর একটি। কিন্তু এর পেছনে ছিল অসীম কষ্ট, শোষণ আর রক্তাক্ত ইতিহাস। সবচেয়ে বড় ক্ষতি হয় স্থানীয় জনগণের। ইউরোপীয়দের সঙ্গে আসে নতুন রোগ, যেমন গুটি বসন্ত, হাম, ইনফ্লুয়েঞ্জা, যেগুলোর বিরুদ্ধে তাইনোদের শরীরে কোনো প্রতিরোধ ছিল না। রোগ, জোরপূর্বক শ্রম, সহিংসতা আর সামাজিক ভাঙনের কারণে তাদের জনসংখ্যা দ্রুত কমে যায়। একটি সমৃদ্ধ সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। এভাবেই জামাইকা শুধু ভূগোলের মানচিত্রে নতুনভাবে পরিচিত হল না, এর মানুষের জীবনও চিরতরে বদলে গেল। ইতিহাসে কলম্বাসের জামাইকায় পৌঁছনো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়, কারণ এটি ছিল বিশ্ব ইতিহাসের এক বড় সংযোগবিন্দু। এখান থেকে শুরু হয় নতুন বাণিজ্য পথ, নতুন রাজনৈতিক প্রতিযোগিতা, নতুন অর্থনৈতিক ব্যবস্থা, আর একই সঙ্গে শুরু হয় উপনিবেশবাদ, সাংস্কৃতিক দখল আর আদিবাসী সমাজের ধ্বংসের অধ্যায়। এই এক ঘটনায় পৃথিবীর দুই ভিন্ন জগৎ একে অপরের মুখোমুখি দাঁড়ায়।
বিনিময় হয় খাদ্য, প্রাণী, উদ্ভিদ, ভাষা, ধর্ম, প্রযুক্তি, আবার ছড়িয়ে পড়ে রোগ, লোভ আর ক্ষমতার রাজনীতি। আজ যখন আমরা জামাইকার নাম শুনি, মনে পড়ে সবুজ পাহাড়, নীল সমুদ্র, সুরের দেশ, প্রাণবন্ত সংস্কৃতি। কিন্তু সেই সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে বহু শতকের সত্য ঘটনা, বিস্ময়ের কথা, সংগ্রামের কথা, হারিয়ে যাওয়া মানুষের কাহিনী আর নতুন পৃথিবী গড়ে ওঠার যাত্রা। কলম্বাস যখন প্রথম জামাইকার তীরে দাঁড়িয়েছিলেন, তিনি হয়তো ভাবেননি এই দ্বীপ একদিন ইতিহাসের এত বড় সাক্ষী হয়ে থাকবে। তার সেই আগমন শুধু একটি যাত্রার সমাপ্তি ছিল না, বরং ছিল এক বিশাল পরিবর্তনের সূচনা। ইতিহাস আমাদের শুধু অতীতের কথা বলে না, ইতিহাস আমাদের শেখায় একটি সিদ্ধান্ত, একটি যাত্রা, একটি আগমন কত কোটি মানুষের ভবিষ্যৎ বদলে দিতে পারে। কলম্বাসের জামাইকায় পৌঁছনো ঠিক তেমনই এক মুহূর্ত, যেখানে বিস্ময়ে আছে, সাহস আছে, কৌতূহল আছে, আবার আছে লোভ, দখল আর মানবতার কঠিন প্রশ্নও। আর এই কারণেই শত শত বছর পরেও সমুদ্রের ঢেউ যখন জামাইকার উপকূলে এসে আছড়ে পড়ে, মনে হয় সেই ঢেউ যেন এখনও ফিসফিস করে বলে যায়, এখানে একদিন ইতিহাস নোঙর ফেলেছিল, আর সেই নোঙরের শব্দে পুরো পৃথিবী বদলে গিয়েছিল।